নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ কচুরলতির একটা অন্য ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যার মধ্যে সর্ষে, পোস্ত, পেঁয়াজ, রসুন কিছুই আমি ব্যবহার করিনি। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের এই নিরামিষ কচুরলতি রেসিপি সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। প্রথমে কচুরলতিগুলো একটু ভাপিয়ে নেব, তাই গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে খানিকটা জল নিয়েছি, তাতে অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবার লবণটাকে একটু মিশিয়ে নিয়ে আমি কতগুলো কচুরলতি আঁশ ছাড়িয়ে লম্বা লম্বা টুকরো করে কেটে ধুয়ে রেখেছি, সেগুলো কড়াইতে দিয়ে দিলাম। এবার কড়াইটা একটা ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে আমি 3 মিনিট ভাপিয়ে নেব। লতিটা কিন্তু সেদ্ধ করব না, শুধুমাত্র ভাপিয়ে নেব। প্রথমে লতি সেদ্ধ হয়ে গেলে রান্না করার পরে আর খেতে ভালো লাগে না। 3 মিনিট বাদে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়েছি। এবার লতিগুলোকে আমি একটা ঝাঁঝরির মধ্যে তুলে নিচ্ছি, যাতে জলটা পুরো ঝরে যায়। লতিটাকে আমি জল থেকে তুলে ঝাঁঝরির মধ্যে ছড়িয়ে রেখেছি। লতি রান্না করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটা গরম হলে ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা ছিঁড়ে আর হাফ চা চামচ কালো জিরে। ফোড়নটা আমি কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি প্রথমে একটু নুন দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপর কিছু মশলা দিচ্ছি। এখানে দিলাম 1 চা চামচ আদা বাটা। আদা বাটাটাকে একটু নেড়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। গ্যাসের আঁচটাকে একবারে লোয়ে রেখে এই মশলাগুলোকে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য অল্প একটু জল দিয়ে দিলাম। এই জল দিয়ে আমি মশলাটাকে এখন কষিয়ে নিচ্ছি। মশলাটা আমি মিডিয়াম ফ্লেমে প্রায় 2 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে এখন তেল ছেড়ে এসছে। এরপর আমি 1/4 চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, আপনারা ইচ্ছা না হলে নাও দিতে পারেন। চিনিটা দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে চিনিটাকে মিশিয়ে নিয়েছি। এরপর ভাপিয়ে রাখা কচুরলতিটা কড়াইতে দিয়ে দিলাম। এবার কচুরলতিটাকে মশলার সাথে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। লতিটা যখন মশলার সাথে মেশানো হয়ে গেছে তখন আমি ছোটো সাইজের একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটাই লতির মধ্যে দিয়ে দিলাম। এবার টমেটোটাকেও লতির মধ্যে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। লতি খেলে অনেক সময় গলা চুলকায়, এই টমেটো দিয়ে দিলে কিন্তু সেই সম্ভাবনাটা থাকে না। তারপর কড়াইটাকে আমি একটু ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে লতিটাকে সেদ্ধ করে নেব। 3 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে দিলাম, দিয়ে আবার লতিটাকে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। লতিটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এটা যেহেতু একটু শুকনো হয়ে গেছে, আমি একটু ঝোল রাখতে চাই, তার জন্য আমি সামান্য একটু জল দিলাম। এবার জলটা একটু মিশিয়ে নিয়েছি। এরপর হাই ফ্লেমে আমি 1 মিনিট রান্না করে নিয়েছি। 1 মিনিট বাদে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেল পেঁয়াজ, রসুন, সর্ষে পোস্ত ছাড়া কচুরলতির নিরামিষ রেসিপি, যেটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। সম্পূর্ণ ঘরোয়া মশলায় তৈরি এই কচুরলতি রেসিপি একবার আপনারা তৈরি করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজ তাহলে এখানে শেষ করছি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।